বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই নিরাপদে আছো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রাথমিক শিক্ষা পরিবার অনলাইন ক্লাস গণিত ফেসবুক পেজ লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছি এবং কিছুক্ষণের মধ্যে অনেকে সংযুক্ত হবে এবং যারা পরবর্তীতে এই ভিডিও ক্লাসটি দেখবে তাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে আমি চতুর্থ শ্রেণীর এই প্রাথমিক গণিত বিষয়ে আমি ক্লাস উপস্থাপন করতে থাকি এই পেজ থেকে। আজকে আমরা নতুন একটি বিষয়, নতুন নয়, পূর্বের একটি বিষয় পুনরালোচনা করব। আমরা যে অর্থাৎ বিগত যে ক্লাসটি করেছিলাম সেটি ছিল আমাদের ক্ষেত্রফল অধ্যায়ের উপর। নিশ্চয়ই তোমরা ক্ষেত্রফল বিষয়টি বুঝতে পেরেছ এবং সেই আলোকে তোমরা অলরেডি অনুশীলন করছো। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে 30 তারিখ, আজকে নভেম্বর মাস শেষ, আগামীকাল আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাস আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে উদ্দেশ্য করে আমি শুধু একটি কথা বলবো যে আমার এই সোনার বাংলাকে, অসমাপ্ত সোনার বাংলাকে শেষটুকু দেখিয়ে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তার ধারাবাহিকতায় এই ডিজিটাল বাংলাদেশ, যার বদৌলতে এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের সাথে বাংলাদেশের কাছের এবং দূরের যে যেখানে আছো সকলের সাথে আমরা একটি সেতু বন্ধন তৈরি করতে পেরেছি। এটি একটি স্বপ্ন, একটি সফলতা। আমরা সেই সফলতার ধার প্রান্তে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আগামী বছর পরবর্তী ক্লাসে উঠবো, তার আগে অবশ্যই আমাদের বইটির একটু পুনরালোচনা প্রয়োজন। সে প্রেক্ষিতে আজকে তোমাদের আমি মৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা এই বিষয়ে ক্লাস উপস্থাপন করব। নিশ্চয়ই তোমাদের পূর্বের যে ক্লাসটি এই বিষয় নিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই। মৌলিক সংখ্যা কি? আমরা সংখ্যা জানি। আমরা সংখ্যা বলতে আমরা যেটি বুঝি সেটি হলো গণনা করা, এবং এই সংখ্যার যে কতগুলো ডিভাইড জাত আছে তার মধ্যে মৌলিক একটি সংখ্যা। প্রথমত আমরা গণনা থেকে সংখ্যার ধারণা পাই, কিন্তু কেন ওই সংখ্যাটি মৌলিক সেটির একটি জানা প্রয়োজন, সেটি আমরা জানি। আমরা মৌলিক সংখ্যা জানার পূর্বে নিশ্চয়ই একটি বিষয় তোমাকে জানতে হবে, সেটি হলো আমরা যে গুণিতক এবং গুণনীয়ক অধ্যায় শুরু করেছিলাম, এই অধ্যায়ের আমাদের যে বিষয়টি হলো যে আমাদের অধ্যায় হলো 7 অধ্যায়। এই 7 অধ্যায়ের এখানে আমাদের 83 এবং 84 পেজে আমাদের এই বিষয়ে এই মৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, তো আজকে মৌলিক সংখ্যা ও বিভাজ্যতা তার নির্ণয়, এই বিষয়টি নিয়ে একটু পুনরালোচনা করব। হ্যাঁ বন্ধুরা, দেখি তোমরা কে কে যুক্ত আছো, আমার সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। বন্ধুরা, আমরা যেটি বলছিলাম যে
আমরা সংখ্যা গণনা করতে শিখি বা জানি, বুঝি। এখন এই যে 2, 3, 4, 5 এই যে সংখ্যাগুলি, আমাদের এই সংখ্যাগুলি মৌলিক কি না সেটি কিভাবে বুঝব? এটি বোঝার জন্য যেটি প্রয়োজন সেটি হলো আমাদের পূর্বে আরেকটি ধারণা থাকা প্রয়োজন, সেটি হলো গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক হলো যে একটি সংখ্যার এই দুই সংখ্যাটির কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। নিশ্চয়ই এখানে 1 এবং 2 পর্যন্ত আমাদের এটার একটা রেশিও আছে, কারণ 2 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। অর্থাৎ ছোট থেকে সেই সংখ্যা পর্যন্ত যে সংখ্যাগুলো আসবে, ওই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা ভাগ দেই, সেক্ষেত্রে যদি সেটি বিভাজ্য হয়, অর্থাৎ বাক্সের যদি শূন্য থাকে, তখন আমরা বলবো সেটি এই সংখ্যাটির ওই সংখ্যাগুলা গুণনীয়। যেমন এখানে 1 এবং 2, 1 দিয়ে ভাগ দিলেও বিভাজ্য হয়, 2 দিলেও বিভাজ্য হয়। তার মানে এখানে দেখা যাচ্ছে যে 2 সংখ্যাটির 1 এবং 2 হলো গুণনীয়। তেমনি ভাবে আবার চলে যাও 1, 2, 3 এই সংখ্যাগুলোর মধ্যে 3 দিয়ে যখন তুমি ভাগ দিবে, তখন দেখা যাচ্ছে যে এই 2 সংখ্যাটা দ্বারা ভাগ দিলে বিভাজ্য হবে না। তাহলে এখানে 1 এবং 3 সংখ্যাটি এখানে আসছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তো এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে 1 এবং 3, তারপরে আসো 4, 1, 2, 3, 4। অর্থাৎ তোমাদেরকে এই ক্লাসটা মনে করিয়ে দিচ্ছি আর কি, পুনরালোচনা, অনেকের মনে থাকে না, সেক্ষেত্রে আবার ওই ক্লাসটি করতে যাচ্ছি। এই কারণে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারব। এখানে লক্ষ্য করে দেখো 1 এবং 2 এবং 3 কিন্তু যদি এই 4 সংখ্যাটি দিয়ে ভাগ দেই, বিভাজ্য হবে না, শুধু 1 আর 2, 4 দিয়ে হচ্ছে। তারপরে আমি 5 চলে যাই, 1, 2, 3, 4, 5। দেখো এখানে কিন্তু এটাও হবে না, এটা দিলেও হবে না, এটা দিলেও হবে না। কি হবে না? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মানে আমরা এই সংখ্যাটি দিয়ে যদি 5কে ভাগ দেই, এক্ষেত্রে এটি বিভাজ্য হবে না। তাহলে এইখান থেকে আমরা কি পেয়েছি একটু লক্ষ্য করে দেখো। 2 এর গুণনীয়ক গুলো পাচ্ছি 1, 2, 3 এর পাচ্ছি 1, 3 এবং 4 এর পাচ্ছি 1, 2, 4, 5 এর পাচ্ছি 1, 5। আচ্ছা, আরেকটা করে দেখাই তাহলে আমাদের সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6। এখানে লক্ষ্য করো 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না। 6 এর পাচ্ছি আমরা 1, 2, 3, 6। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমাদের দুই, 3, 5 লক্ষ্য করে দেখো 2, 3, 5 এ দুটি করে এখানে গুণনীয়ক আছে। 4 এবং 6 এর দেখো 2 এর অধিক, অর্থাৎ এখানে 4 এর আছে 3টি আর 6 এর আছে 4টি। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলির। কি বৈশিষ্ট্য লক্ষ্য করছি? এখানে দেখা যাচ্ছে বন্ধুরা যে 2, 3 এবং 5 এই সংখ্যাগুলির দুটি করে গুণনীয়ক আছে, আর 4 এবং 6 এ 2 এর অধিক গুণনীয়ক। তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছবো, আমরা যে জিনিসটা মনে রাখবো, যে সংখ্যাগুলির দুটি করে গুণনীয়ক আছে ওরাই হলো মৌলিক সংখ্যা। ক্লিয়ার? যে সংখ্যাগুলি
দুটি করে গুণনীয়ক আছে। মৌলিক সংখ্যা যখন কথা আমরা আসব তখনই আমাদের যে কথাটি মনে রাখতে হবে, আমাদের পূর্বে এই মৌলিক সংখ্যাটি বুঝতে হলে আমাকে গুণনীয়ক বিষয়টি আমার মাথায় কাজ করতে হবে। গুণনীয়ক কি জানি এই গুণনীয়কগুলি এই গুণনীয়কটা কি সেটি মনে রাখলে মৌলিক সংখ্যা ক্লিয়ার, তুমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে। ক্লিয়ার? ওকে বন্ধুরা, আমরা আশা করি আজকে থেকে মৌলিক সংখ্যা তোমাদের ভুল হবে না। এখন আমরা একটু মৌলিক সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমাদের যেটি মনে রাখতে হবে সেটি হলো যে 2, 3, 4 তো নাই, 5 আছিল, তারপরে আছে 7, 11, এই সংখ্যাগুলি 13, এই সংখ্যাগুলি আমাদের 17 আমাদের মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? যা বললাম যে এদের দুটি করে গুণনীয়ক আছে। ওরা কেন গুণনীয়ক? যে এদেরকে এই দুটি সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা এর মাঝামাঝি, অর্থাৎ 11 হতে হলে 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তার মধ্যে শুধু 1 এবং সংখ্যা নিজে ছাড়া আর কোন সংখ্যা দ্বারা তাদের বিভাজ্য করা যায় না। ফলে এরা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমার মৌলিক সংখ্যা ক্লিয়ার হয়ে দিলাম। তবে এখানে একটু আছে, আমাদের সংখ্যা জানার একটা উপায় আছে যে আমাদের 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি যে এখানে 10 পর্যন্ত দেখো 4টি আছে। তারপরে দেখো আরেকটি সংখ্যা আছে এখানে 19, এখানে দেখো 19 পর্যন্ত আছে কিন্তু 4টি। তাহলে এখানে একটি সূত্র আছে, আমি এই সূত্রটি ভুলে গেছি, সম্ভবত 442, 32 কিনা, আমি একটু ভুলে গিয়েছি। এই সূত্রটি যদি তুমি মনে রাখতে পারো একটা সংখ্যা, তাহলে আমরা সহজে কিন্তু এটি আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি। আমার লেখা ছিল তোমাদের পূর্বের একটি ক্লাসে, আমি এটি সম্ভবত বলে দিয়েছিলাম। পেয়েছি। 442, 232, 232, 1। 442, 232, 232, 1 এই সংখ্যাটি আমাদের যদি মনে রাখতে পারি তাহলে 442, 232, 232, 1, অর্থাৎ এখানে এই প্রত্যেকটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1 থেকে 10, 1 থেকে 10 এর মধ্যে আছে 4টি, 11 থেকে 20 এর মধ্যে আছে 4টি, এবং তোমাদের 21 থেকে 30 এর মধ্যে আছে 2টি, এবং 31 এর মধ্যে আমাদের 40 পর্যন্ত আছে হলো 2টি। এইভাবে এই সংখ্যাটি এখানে তৈরি করা হয়েছে। তোমরা তোমাদের পাঠ্য বই 83 পেজে সেটি তোমরা প্রমাণ করে দেখো এবং অনুশীলন করে দেখো। আমি এর চেয়ে বেশি এখন আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের মৌলিক সংখ্যা আমরা শেষ করে ফেললাম। এখন আসছি বিভাজ্যতা। আমরা বিভাজ্যতা নির্ণয় কেন জানব? আমরা যখন ভাগ করি, এবং এই যে এখন এই যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা বের করলাম, তার মাঝে কি আমাদের এখানে ভাগ করার বিষয়টা আসছিল, যে ভাগ বিভাজ্য হয় কিনা এই শব্দটা চলে আসছিল। তো সেক্ষেত্রে অর্থাৎ এক কথাই হলো আমরা কোনো একটি সংখ্যাকে সহজে
কম সময়ে ভাগ করার জন্য আমাদের বিভাজ্যতার বিষয়টি ক্লিয়ার বা পরিষ্কার জানা প্রয়োজন। তাহলে আমরা কি করতে পারি, সহজে ভাগগুলো করতে পারি বন্ধুরা। যেমন মনে করো 2 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কি না, এটি কিভাবে বুঝবো? এটি বোঝার একটি উপায় হলো যে কোনো একটি সংখ্যা মনে করো 8, 3, 9, 2, লাস্টে হলো মনে করো 2, তাহলে শেষের সংখ্যাটি, হ্যাঁ, শেষের সংখ্যাটি যদি 0, 2, 4, 6, 8, এই শেষের সংখ্যাটি, এই সংখ্যাটি যদি এর যে কোনো একটি সংখ্যা যে কোনো সাইজের, বড় সাইজেরই হোক না কেন, যেই বা মানে যেই স্থানীয় মানে হোক না কেন, তার শেষের সংখ্যাটি যদি 0, 2, 4, 6, 8 হয়, ওই সংখ্যাটি অবশ্যই 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 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আচ্ছা বন্ধুরা, তোমরা এই নিশ্চয়ই এটি জেনেছ, যতদূর মনে পড়ে পূর্বের কোনো একটি ক্লাসে সেটিও বলেছিলাম, আবারও পুনরাবৃত্তি করছি। তারপরে আসো আমাদের 3 বিষয়টি আসো, যে 2 এর পরে 3 দ্বারা কোনো সংখ্যা কিভাবে বিভাজ্য হবে। আচ্ছা, 3 দ্বারা তখনই বিভাজ্য হবে আমাদের, যেমন মনে করো 3, 6, হ্যাঁ, এই যে সংখ্যাটি, এটা তো অনেক ছোট সংখ্যা, তোমরা সহজে বুঝে ফেলবে। 3 নং 27, 4 নং 36, হ্যাঁ, 3 12 36, সহজে বুঝে ফেললাম। এটি 3 দ্বারা বিভাজ্য কিনা এটি বোঝার উপায় হলো, এই যে সংখ্যাটি, এই 36 সংখ্যাটির মধ্যে 3 আর 6 দুটি অঙ্ক আছে। দুটি অঙ্কের মাধ্যমে এখানে তৈরি হয়েছে 36, অর্থাৎ 3 10 6 36। এই দুটি অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে হয় 9। এই যোগ ফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটি হলো আমার কি কৌশল, হ্যাঁ, এটি আমরা জানলে বুঝে ফেলবো। আচ্ছা, এখন আরেকটি বিষয় আছে, 3 এবং 9 দ্বারা বিভাজ্য। আমি আরেকটি 9 দ্বারা বিভাজ্য তোমাদের বইয়ে নাই, এটিও বলে ফেলি, যে যদি এমন একটি সংখ্যা হয়, যেমন ধরো 3, 6, 9, 9, এখানে 3 যোগ 6 যোগ 9 যোগ 9, রেজাল্টটা কত হলো? এখানে 3 নং 27। এখন দেখো, এটি 3 দিয়েও ভাগ দিলে যায় এবং 9 দিয়ে ভাগ দিলেও যায়। যে সংখ্যাটি অঙ্কগুলির যোগফল 3 এবং 9 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়, সেই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার কিনা দেখো। এর আগে সংখ্যাটি, হ্যাঁ, 36 সংখ্যাটি দেখো, এখানে কি বলছিলাম, 3 যোগ 6 সমান 9। এটি কিন্তু 3 দিয়ে ভাগ দিলেও যায়, আবার দেখো 9 দিয়ে ভাগ দিলেও যায়। তাহলে এই 36 সংখ্যাটি কি, যখন 3 দিয়ে ভাগ দিলে যাবে এবং 9 দিলেও যাবে, তখন অবশ্যই সেটি 9 দিয়ে ভাগ যাবে। দুটি দিয়ে গেলে, শুধু 3 দিয়ে গেলে হবে না। এমন একটি সংখ্যা আমি তোমাদেরকে বলবো যেটি 3 দিলে যাবে কিন্তু 9 দিয়ে যাবে না। তোমাদের পাঠ্য বইয়ে আমি একটু দেখছি, দুইশো আমরা একটু এখানে প্রমাণ করি। 2, 6, 1 সমান 8, 9, এটা হয়ে যাবে, এটা দুইটা দিয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তারপরে দেখি অন্য একটি সংখ্যা আমি চেষ্টা করি। হ্যাঁ, পেয়েছি 2, 6, 2,
তাহলে 2 যোগ 6 যোগ 2 সমান কত? দেখো তো 8, 9, 10, 6, 7, 8, 9, 10। তাহলে এটি তো যাবে না, এটি ভুল হয়েছে। এখানে এখানে এইখানে এমন একটি সংখ্যা আমাকে পূর্বেই তৈরি করা দরকার ছিল। আচ্ছা দেখি, আচ্ছা এখানে দেখো 1 যোগ 2 যোগ 0 সমান কত? 3। এই সংখ্যাটি দেখো শুধু 3 দিয়ে যাচ্ছে, কিন্তু 9 দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে ফলে এটি কিন্তু 9 দিয়ে যাবে না। তাহলে এখানে যে বিষয়টি আসলে নিয়ে সময় নিয়েছি সেটি হলো যে সংখ্যাটি 3 এবং 9 দিয়ে ভাগ করা যায় সেটি 3 দিয়েও ভাগ মানে বিভাজ্য হবে, 9 দিয়েও হবে। আচ্ছা তারপরে চলে যাই আমরা 5 দিয়ে। তোমাদের বইয়ে যেগুলো আছে সের মধ্যে হলো 5 দিয়ে ভাগ করতে হলে আমাদের, যেমন মনে করো 8, 3, 6, 5, 0 অথবা 9, 4, 3, 1, 2, 5। এই যে সংখ্যাটি, শেষ যে সংখ্যাটি দেখো, যদি 0 এবং 5 থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সংখ্যাটি আমাদের কি 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তো এইভাবে আমাদের আরো কিছু সংখ্যা এরকম আছে যেগুলি আমাদের 12 দ্বারা বিভাজ্য আছে, 8 দ্বারা বিভাজ্য কিভাবে হয় সেটি, এরকম অনেক কিছু আছে যেটি আমরা পরবর্তী সময়ে এই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকে যে আর নয়, কারণ সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা এই সময়ে যেটি করবে সেটি হলো তোমাদের বাড়ির আশেপাশে তোমার মাধ্যমে সামাজিকভাবে যেটি আন্দোলন হিসেবে তোমরা সেটি গ্রহণ করবে সেটি হলো আমরা যেন বাহিরে বের হলে অবশ্যই যেন আমরা মাস্ক ব্যবহার করে বের হই। কারণ আমরা এখনো এই করোনা থেকে মুক্ত হওয়ার জন্য এখনো আমরা কোনো ধরনের চিকিৎসার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি পাইনি, এবং এটি থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা। আর স্বাস্থ্যবিধি মেনে চলার একমাত্র সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হলো মাস্ক পরে আমি নিজে করোনামুক্ত রাখবো এবং অপরকে করোনামুক্ত রাখবো। এই স্লোগানে, এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এটি আমাদের পালন করতে হবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।